মাঝে মাঝে মনে হয় বড় হয়ে যাওয়া বুঝি অনেক মজার। এই যেমন যেখানে খুশি সেখানে যাওয়া যায়। ছোটোবেলা অনেক রেস্ট্রিকশন থাকতো, লাইক এখানে যাবে না, সেখানে যাবে না, এখানে ভূত, এখানে পেতনি, এ ধরে নিয়ে যাবে, ছেলে ধরা নিয়ে যাবে, মেয়ে ধরা নিয়ে যাবে, হ্যান ত্যান। বাট যখন আমরা বড় হলাম তখন আমাদের কিছু ফ্রিডম চলে আসে। সো আজকে আমি খুব ইন্টারেস্টিং একটা এক্সপেরিয়েন্স হলো আমার। এই কথাটা এই জন্যই বলা বিকজ এই টাইপের জায়গাগুলোর প্রতি আমার খুব ছোটোবেলা থেকে অ্যাট্রাকশন। বাট আমাকে ছোটোবেলায় কখনোই যেতে দেওয়া হয় নাই। বলছে যে এখানে ভূত আছে, মেরে ফেলা হবে, পেতনি আছে, ধরে নিয়ে যাবে, হ্যান ত্যান। সো বাট আজকে আমি যেতে পারছি একা একা, লাইফ ফার্স্ট টাইম। এটা বেসিক্যালি খুবই প্রাচীন একটা মানে একটা গ্রামের ভিতর খুব প্রাচীন টাইপের একটা মঠ সম্ভবত। এটা মঠ না কবর আমি জানি না, আই থিঙ্ক মঠ। বিকজ মঠ হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে আগের দিনে যে শিক্ষার্থীরা থাকতো বিদ্যালয়ের, ওরা থাকতো, এরকম ছোটো ছোটো জিনিস ছিল। বাট এটা দেখে আমার মনে হয়েছে জিনিসটা কবর। এক্স্যাক্টলি এটা আসলে কি আমি জানি না, কনফিউজড। বাট জিনিসটা খুবই মিস্টেরিয়াস লাগছে আমার কাছে। মানে একদম নিরিবিলি ওই গ্রামটা, পুরো জঙ্গলে ভরপুর, আশেপাশে প্রাচীন শ্যাওলা ধরা পুকুর, গভীর জায়গা, প্রত্যন্ত অঞ্চল, মানে গাছের জন্য কিচ্ছু দেখা যায় না এমন একটা অবস্থা। মানে খুবই মিস্টেরিয়াস, খুবই কাইন্ড অফ ক্রিপি একটা গা ছমছমে পরিবেশ ছিল। বাই দ্য ওয়ে, সাদা জিনিসটাকে আমি ফার্স্টে ভাবছি কবর, ফার্স্টে ভাবছি মমি, বাট আমি জানি এরকম কিছু না। অ্যান্ড ট্রাস্ট মি, এনভায়রনমেন্টটা তো জোস ছিল, আশেপাশে পাখি ডাকতেছে, কেউ নাই, জাস্ট আমি একটা মানুষকে হেঁটে যেতে দেখছি, মানে খুবই। আর চারিদিকে এত বাঁশ গাছ দেখে আমার ভূতের গল্পগুলো মনে পড়তেছিল তখন। তো যাই হোক, খুবই ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স হলো আজকে আমার। বিশেষ করে যখন আমি ওই মঠের আশেপাশে ছিলাম, আমি জাস্ট দেখতেছিলাম, আর এদিকে মানুষ তো আমাকে খোঁজাখুঁজি শুরু করে দিছে। তো যাই হোক, পরে খোঁজাখুঁজি করে ডেকে টেকে নিয়ে আমাকে বাসায় নিয়ে চলে গেছে। মানে তখন আমি রিয়েলাইজ করছি এক্স্যাক্টলি বড় হওয়া ছোটো হওয়া কোনো ফ্যাক্ট না। আপনাকে যে জিনিসটা মানা করা হয় সেই জিনিসটা সারা জীবনই মানা করা হবে। আপনি বড় হয়ে যান, বুড়া হয়ে যান, বাট স্টিল কিছু জিনিস আপনার জন্য নিষিদ্ধ। তবে বড় হয়ে যাওয়ার সুবিধা হচ্ছে আপনি হচ্ছে যে লুকিয়ে চুপিয়ে যেতে পারবেন, অ্যান্ড কিছু জিনিস আপনার রোমাঞ্চকর এক্সপ্লোর করতে পারবেন। তো যাই হোক, আমার কাছে জিনিসটা খুবই ইন্টারেস্টিং লাগছে, তাই আপনার সাথে শেয়ার করলাম। অ্যান্ড বাই দ্য ওয়ে, এই জিনিসটা সম্পর্কে আবার খুবই ভয়ঙ্কর একটা গল্প আছে যে এইখানে নাকি খুব ডাকাতি হয়। একবার নাকি কোন ফ্যামিলির ভিতর ঢুকে বাড়ির মধ্যে সবাইকে বেঁধে টেঁধে ডাকাত সব কিছু নিয়ে নিচ্ছে। মানে এলাকাটা খুবই ডেঞ্জারাস একটা এলাকা, অ্যান্ড খুবই প্রত্যন্ত অঞ্চল, যোগাযোগ ব্যবস্থাও খুবই ভয়ঙ্কর। তো যাই হোক, সেরকম একটা এলাকা একা একা ঘুরে ভিডিও করছি, এরকম ক্রিপি কিছু প্লেস এক্সপ্লোর করছি। জিনিসটা ভেবে আমার খুবই ভালো লাগতেছে। আই নো অনেকের কাছে এটা খুব সামান্য কিছু, বাট আমার কাছে এটা অনেক বড় একটা এক্সপিরিয়েন্স ছিল, বিকজ এটা আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমি ছোটোবেলা থেকেই খুবই অ্যাডভেঞ্চার অ্যান্ড রোমাঞ্চ প্রেমী। আমার এই টাইপের প্লেস খুবই ভালো লাগে, প্রচণ্ড ভালো লাগে। আমি অল টাইম চাইতাম এক্সপ্লোর করতে, কিন্তু আমাকে দেওয়া হতো না। এটা আমি অসহায়ের মতো অল টাইম তাকায় থাকতাম, আমি ভাবতাম যে একদিন পারবো। অ্যান্ড ইয়েস, ফাইনালি আমি অনেক বছর পরে বড় হয়ে পারছি, কিছুটা হলো মনের ইচ্ছা পূরণ করছি, আশা করি ফিউচারও করতে পারবো। সো ইয়া, আমার হজবরল ভিডিও আজকের মতো এখানেই শেষ। আপনাদের সাথে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। তারা